হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি বানাচ্ছি পনিরের নবরত্ন তরকারি। এই তরকারিটা আপনি রুটি ভাত সব দিয়ে খেতে পারবেন, খুব ভালো লাগবে। এবার এই তরকারিটা কীভাবে বানাচ্ছি আপনাদের আমি দেখাচ্ছি। যে কাঁচা আলু, কিশমিশ, ক্যাপসিকাম, গাজর আর বিনস। মশলার মধ্যে লাগছে লঙ্কা, চারমগজ, একটুখানি হচ্ছে আদা আর সাদা তেল, আর নুন, হলুদ, পাঁচফোড়ন, গরম মশলা, তেজপাতা, আর হচ্ছে টমেটো পিউরি, আর এটা হচ্ছে বড় বড় ডুমো ডুমো করে কেটে নেওয়া হচ্ছে পনির। তেলটা গরম হয়ে যেতে পনিরগুলো ভালো করে তেলে ছেড়ে দিয়েছি আর ভেজে নেব। আলুগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজবার জন্য, ভালো করে লাল করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এবার বিনসগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এরপর গাজর ভাজতে দিয়ে দিলাম, আর এগুলো বিনসগুলো ভাজা হয়ে গেছে। এটা দিয়ে দিয়েছি কিশমিশটা, এটা দিয়ে করেই সঙ্গে সঙ্গে তুলে দেবো। নুনটা দিয়ে দেবো। তেজপাতাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করেছিলাম। এর সঙ্গে আমি আবার কিছু অ্যাড করেছি, কাজু বাদাম আর পোস্ত। টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। ভালো করে এবারে কষিয়ে নেবো। এরপর আমি নুন আর হলুদটা দিয়ে দেবো। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলার সঙ্গে আমি মাখিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম ভাজার কোনো দরকার নেই। আর পনিরটা দেবো সবার লাস্টে। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে। এরপর একটু চিনি দিয়ে দিলাম, স্বাদ অনুসারে আপনারা চিনি দেবেন। এবারে জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে। এরপর পনিরগুলো দিয়ে দিচ্ছি যাতে গ্রেভিটা পনিরের মধ্যে ঢুকে যায়। দেখুন পনিরটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দেবো। আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। আমার তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কস্তুরি মেথি হাতে করে একটু ডোলে করে দিয়ে দিচ্ছি, তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে। দেখুন দিয়ে দিচ্ছি গরম মশলা। এরপর কিছুক্ষণ নেড়ে করে আমি এবার সার্ভ করে দেবো। এই দেখুন আমার তরকারিটা। আমার রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এরপর দেখা হচ্ছে নতুন পরের ভিডিওতে। টাটা, বাই বাই।